হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো ভিডিওতে চলে যাই। এখানে আমি 10টা মতো পটল নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর পটলের গায়ে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিতে হবে, যাতে পটলের গায়ে ভালোভাবে মেখে যায়। মেখে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি 1 বাটি মতো তিল নিয়েছি, আর তিলটাকে শুকনো খোলায় আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তিল থেকে, তখন আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়ায় এটাকে বেটে নেব। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন পটলগুলোকে আমি ভেজে নেব। আর এখানে আমি 2টো খোলায় ভেজেছি, 5টা করে ভেজেছি। পটল বেশি ভাজবো না, পটল একটু কাঁচা কাঁচাই রেখে দেব। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইয়ে আবার কিছুটা তেল অ্যাড করে দিয়ে আমি দিয়ে দিলাম মেথি দানা আর 2টো শুকনো লঙ্কা। মেথি দানা শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এখানে তিল বেটে রেখেছিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। বাটা মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর বাটিতে কিছুটা পরিমাণ মশলা লেগেছিল, সেটাকে আমি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে আমি 3 চামচ মতো ফেটানো দই, মানে টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে এটাকে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে কষাতে হবে। একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কিছু হলুদ ইউজ করব না, এখানে মানে তরকারিটা সাদা সাদাই হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনিটা আমি একটু বেশিই দিয়েছি। এতে মিষ্টি মিষ্টিও হবে, খেতে দারুণ টেস্ট হয়েছিল খেতে বন্ধুরা। কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি পটলগুলো দিয়ে দিলাম। আর পটলগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখো। তোমরা তো অনেকেই পটলের দোরমা, পটলের কোরমা, তারপরে পটলের অনেক রকমই পদ হয়, খেয়েছো। এই তিল পটল একবার করে রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হবে। এটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নেবে। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আমার রান্না আজকে তৈরি। গরম গরম ভাত দিয়ে আর গরম গরম রুটি দিয়েও কিন্তু এটা খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা। আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।